মঙ্গলবার সন্ধ্যা থেকে শোনা যাচ্ছিল যে বিসিবি নির্বাচন থেকে তামিম ইকবাল সহ আরও কমপক্ষে 10 থেকে 15টা ক্লাবের কাউন্সিলররা তাদের মনোনয়ন ফর্ম সেটা প্রত্যাহার করবেন এবং বুধবার একেবারে সকাল সকাল তামিম ইকবাল এসে তার মনোনয়ন ফর্মটা প্রত্যাহার করেছেন এবং তামিমের সাথে তামিমের অলমোস্ট পুরো প্যানেল যারা বিএনপি সমর্থিত প্রার্থী ছিলেন বিসিবি নির্বাচনে তারা সবাই কিন্তু নিজেদের মনোনয়ন ফর্ম প্রত্যাহার করেছেন। মনোনয়ন ফর্ম প্রত্যাহার করার পর তামিম ইকবাল সংবাদ মাধ্যমকে জানিয়েছেন এই নির্বাচনে আসলে নোংরামি প্রচুর এবং এই নোংরামিতে তাদের পক্ষে থাকা সম্ভব নয় এবং একই সাথে তিনি বলেছেন এই পুরো নির্বাচনটাই একরকম ফিক্সড একটা নির্বাচন হচ্ছে। এই ইলেকশনের ফিক্সিংই আসলে সরানো যাচ্ছে না, ক্রিকেটের ফিক্সিং সরানো বেশ কঠিন হবেই বলে মনে হচ্ছে। আমি যদি একটু ভেঙে দিই তাহলে ব্যাপারটা যেটা হয়েছে সেটা মূল ঝামেলাটা বেঁধেছে 15টা ক্লাবের কাউন্সিলরশিপ নিয়ে। শুরুতে বিসিবি নির্ধারণ করেছিল যে দুদকের তদন্তাধীন 15টা ক্লাবকে কাউন্সিলরশিপ দেয়া হবে। সেই 15টা ক্লাব থেকে মানুষ ভোটারও হতে পারবে, কাউন্সিলররা ভোটারও হতে পারবেন এবং প্রার্থীও হতে পারবেন। এরপরে নির্বাচন কমিশন এসে হুট করে এই 15টা ক্লাবের কাউন্সিলরশিপ বাতিল করে দেন। তারপরে আবার রাতারাতি এটা চেঞ্জ হয়ে যায়, আবার সিদ্ধান্ত হয় যে না, এই 15টা ক্লাব কাউন্সিলরশিপ পাবে, নির্বাচনে অংশও নিতে পারবে। কিন্তু গতকাল মঙ্গলবার হাইকোর্টে একটা রিটের পরিপ্রেক্ষিতে হাইকোর্ট জানায় ওই 15টা ক্লাব, যেই 15টা ক্লাব দুদকের তদন্তাধীন, তারা আসলে নির্বাচনে অংশ নিতে পারবে না। এবং হাইকোর্ট যখন এই রায়টা জানায় তারপর থেকেই ঢাকার ক্লাবের ক্যাটাগরি বিতে যারা নির্বাচন করার কথা ছিল, ঢাকার ক্লাব কর্তারা, তারা আসলে এই সিদ্ধান্তটা নেন যে তারা এই নির্বাচনে আর থাকবেন না। এবং তামিম ইকবাল সংবাদ মাধ্যমের সাথে কথা বলার সময় কিন্তু জানিয়েছেন যে যখন যেভাবে সুবিধা সেভাবে বিসিবির নিয়মকানুন পরিবর্তন করা হয়েছে এবং একটা নির্দিষ্ট গোষ্ঠীকে তিনি কিন্তু ইঙ্গিত দিয়েছেন যে ওই গোষ্ঠীর ইচ্ছাতেই সব কিছু পরিবর্তন হয়েছে এবং তামিম এবং তার প্যানেলের লোকজনের কাছে পুরো ব্যাপারটাকে নোংরামি মনে হয়েছে বলেই কিন্তু তারা মনোনয়ন প্রত্যাহার করেছেন। শুধুমাত্র ক্লাব ক্যাটাগরি অর্থাৎ ক্যাটাগরি বি থেকেই যে মনোনয়ন প্রত্যাহার হয়েছে তেমনটা কিন্তু নয়। ক্যাটাগরি এ থেকে মীর হেলাল, যিনি চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার থেকে কাউন্সিলরশিপ নিয়ে বিসিবি নির্বাচনে প্রার্থী হয়েছিলেন, তিনিও তার মনোনয়ন ফর্ম প্রত্যাহার করেছেন বলে শোনা যাচ্ছে। ক্যাটাগরি 3 থেকেও একজন মনোনয়ন ফর্ম প্রত্যাহার করবেন বলে শোনা যাচ্ছে। তামিম ইকবাল এই ধরনের ইঙ্গিতই কিন্তু দিয়ে গেছেন। এখন এই 15 জন বা তারও বেশি বা কম এই প্রার্থীরা তাদের প্রার্থিতা প্রত্যাহার করার ফলে কিন্তু বিসিবির যে 50 জনের প্রার্থিতা বৈধ হয়েছিল এই নির্বাচনে, সেখান থেকে এই 15 বা 16 জন বাদ যাবে। বাট নির্বাচনটা যথারীতি চলতে থাকবে, 6 তারিখেই কিন্তু নির্বাচন হবে। তবে তামিম সহ অন্যান্য আরও হেভিওয়েট প্রার্থীদের নির্বাচনী মনোনয়ন প্রত্যাহারের ফলে বিসিবি নির্বাচন নিয়ে যে একটা থ্রিল কাজ করছিল, বিসিবি নির্বাচন নিয়ে যে আশেপাশের আবহাওয়া বেশ গরম ছিল, সেটা কিন্তু খুব বেশি আর থাকবে না। আবহাওয়াটা খানিকটা স্তিমিত হবে এবং যারা যারা অন্যান্য প্রার্থীরা আছেন ক্যাটাগরি 1 থেকে বা ক্যাটাগরি 2 থেকে, তারা অনেকটা ফাঁকা মাঠেই এখন জয়ী হবেন বলে ধারণা করা হচ্ছে। কিছুক্ষণ পরেই কিন্তু নির্বাচন কমিশন তাদের একটা ফাইনাল প্রার্থিতার তালিকা প্রকাশ করবে। এরপরে নির্বাচন কমিশনও তারাও ব্রিফ করবেন, তাদের কাছে প্রশ্ন করলে আসলে জানা যাবে। বাট তামিম সহ তার প্যানেলের যারা যারা প্রার্থিতা প্রত্যাহার করেছেন তারা জাস্ট অ্যাজ আ প্রোটেস্ট, তারা প্রতিবাদ স্বরূপ নিজেদের প্রার্থিতারা তুলে নিয়েছেন এবং তারা এই নির্বাচন কিন্তু তাতে কোনোভাবেই প্রভাবিত হবে না। নির্বাচন তার যথারীতি তফসিল অনুযায়ী চলবে। 6 তারিখে কিন্তু বিসিবি নির্বাচনের ভোটটা হবে। বাট যে আবহটা ছিল, যে একটা টানটান উত্তেজনা ছিল, সেটা কমে গেল, তাতে কোনো সন্দেহ নাই। ফয়সাল হাবিব, 71, মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম, ঢাকা।